আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে জলোচ্ছ্বাসে সাতক্ষীরায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়েছে, ভেসে গেছে অনেক চিংড়ি ঘের। সেখানকার সর্বশেষ খবর জানাচ্ছেন আমাদের প্রতিনিধি এম কামরুজ্জামান। রেমাল গতকাল রাত 11টা থেকে 12টার মধ্যে মূল অংশটি এই সাতক্ষীরা উপকূলবর্তী অঞ্চল দিয়ে চলে গেছে, কিন্তু সেই প্রভাবটা এখনো আমরা লক্ষ্য করছি। সকাল থেকে ভারী বৃষ্টি হচ্ছে সাতক্ষীরার এই উপকূলবর্তী অঞ্চলে। এছাড়া এখানে প্রচণ্ড দমকা হাওয়া কিন্তু এখনো বইছে। বেলা বাড়ার সাথে সাথে কিন্তু দমকা হাওয়ার পরিমাণ বৃদ্ধি পেয়েছে। গতকাল রাতে যে ঘূর্ণিঝড় রেমাল আতঙ্কের পরে বা প্রভাব ফেলবে এই আশঙ্কায় বিভিন্ন আশ্রয় কেন্দ্রে যে মানুষজন উঠেছিল তারা সবাই নিরাপদে বাড়িতে চলে গেছে। কিছুক্ষণ আগেই উপকূলবর্তী অঞ্চলের বিভিন্ন অঞ্চলে আমি খোঁজ নিয়েছি, যেটা জানতে পেরেছি বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু এখন আমের মৌসুম চলছে, যে ঝড়টি হয়েছে সেই ঝড়ে আমের ব্যাপক ক্ষতি হয়েছে, ছোট বড় কিছু গাছপালা পড়ে গেছে। তাছাড়া বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। যদি ভেড়িবাঁধের কথা বলি, ভেড়িবাঁধের চিত্রটি এমনই ছিল যে প্রচণ্ড নদীতে যে জোয়ার ছিল, কয়েক ফুট বৃদ্ধি জোয়ার, সেটা ভেড়িবাঁধগুলো উপচে পড়ে কিছু পানি, বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। গাবুরা, পদ্মপুকুর, বুড়িগোয়ালিনী সহ বেশ কিছু অঞ্চলে খোঁজ নিয়ে জানতে পেরেছি কিছু ঘের প্লাবিত হয়েছে, কিন্তু সেই ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু স্থানীয় প্রশাসন এখনো নিরূপণ করতে পারেনি। কিছুক্ষণ আগেই প্রশাসনের সাথে কথা বলেছি, তারা বলেছে বিভিন্ন অঞ্চলে খোঁজ নিয়ে তারা ক্ষয়ক্ষতির যে চিত্র সেটি তারা জানার চেষ্টা করছে। দুপুর নাগাদ বা বিকাল নাগাদ হয়তো সেই ক্ষয়ক্ষতির চিত্রটি আমরা জানতে পারবো। ভেড়িবাঁধের যেসব এলাকায় ঝুঁকিপূর্ণ ছিল বা উপচে পড়ে পানি প্রবেশ করেছে রাতের, সেসব এলাকা সকাল থেকেই সংস্কারের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট। এম কামরুজ্জামান, এটিএন বাংলা, মুন্সিগঞ্জ, সাতক্ষীরা। ঘূর্ণিঝড়ের সর্বশেষ পরিস্থিতি জানতে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি রাজধানীর আগারগাঁও আবহাওয়া অধিদপ্তরে। সেখানে আছেন সহকর্মী আপেল মাহমুদ। আপেল, ঘূর্ণিঝড় রিমালের বিষয়ে আবহাওয়া অফিসের কি পূর্বাভাস আছে আমাদের জানাবেন। ফাতিহা, ঘূর্ণিঝড় রিমালের কথা আবহাওয়া অধিদপ্তর আমাদের যেটি জানিয়েছেন যে ঘূর্ণিঝড়টি উপকূলীয় এলাকা অতিক্রম করে বর্তমানে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে এবং এই রিমাল যেটি সুন্দরবন হয়ে স্থলভাগে আসার ফলে যে এর যে গতি, এর যে শক্তি যে পরিমাণে কমার কথা ছিল সেটি কিন্তু সেভাবে কমেনি। এখনো কিন্তু এটি খুলনা বিভাগ থেকে শুরু করে তার আশপাশের এলাকায় এটা অবস্থান করছে এবং এর প্রভাব কিন্তু সারা দেশেই চলছে। এবং আবহাওয়া অধিদপ্তর থেকে আরেকটি বিষয় আমাদের একটু জানিয়েছেন যে এই প্রভাব কিন্তু আরো প্রায় 2 ঘন্টার মতো থাকতে পারে এবং এর পুরোপুরি প্রভাব শেষ হতে বিকেল 3টা থেকে 4টা পর্যন্ত সময় লাগতে পারে। অর্থাৎ এর সারা দেশের প্রভাব কিন্তু বলতে গেলে প্রায় 4টা পর্যন্ত থাকবে এবং এরপরে কিন্তু ওইভাবে ঘূর্ণিঝড়ের প্রভাব আর থাকবে না। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু সারা দেশের মতো রাজধানীতেও বেশ ভালোই প্রভাব পড়েছে এবং সকাল থেকে কিন্তু ঝড়ো হাওয়া সহ বৃষ্টি হচ্ছে এবং কিছুক্ষণ পরপরে কিন্তু বৃষ্টি এবং ঝড়ের গতি কিন্তু বেড়ে চলেছে এবং একটি থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং এর প্রভাবে যে রাজধানীতে যে জনজীবন সেখানেও কিন্তু ভালো প্রভাব পড়েছে। সকাল থেকেই যারা অফিসে যাবেন বা নিত্য নৈমিত্তিক যে কাজগুলো করবেন সেখানে ব্যাঘাত ঘটছে, কারণ এই থেমে থেমে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু ওলেগলি থেকে শুরু করে ছোট ছোট যে সড়কগুলো আছে সেগুলোতে কিন্তু পানি জমে গেছে এবং এক ধরনের যানজটের সৃষ্টি হয়েছে পুরো ঢাকা শহর জুড়ে। এর ফলে কিন্তু সাধারণ যে জীবনযাপন সেটি এক ধরনের ব্যাহত হচ্ছে। এ ছিল এখানকার সর্বশেষ। দর্শকদের হলমুখী করতে রুচিশীল সিনেমা নির্মাণের আহ্বান জানিয়েছেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। বিএফটিসিতে আর্টিস্ট জার্নালিস্ট ফাউন্ডেশন এজেএফপি স্টার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় 2 জন গুণী শিল্পীকে আজীবন সম্মাননা সহ বিভিন্ন ক্যাটাগরিতে 40 জন শ্রেষ্ঠ শিল্পীকে পুরস্কার দেওয়া হয়। বিস্তারিত জানাচ্ছেন মনির হোসেন তপু।
তারার মেলায় পরিণত হয় এজেএফবি স্টার অ্যাওয়ার্ডের ১৭তম আসর। অনুষ্ঠানের শুরুতেই আজীবন সম্মাননা দেওয়া হয় জনপ্রিয় অভিনয় শিল্পী দিলারা জামান ও সঙ্গীত শিল্পী ফেরদৌস ওয়াহিদকে। আপনাদের ভালোবাসার জন্য আজকে দিলারা জামান হয়েছি। আপনাদের অনুপ্রেরণায় আমি এতদূর এগোতে পেরেছি। আপনারা যারা এটিএন এর কর্ণধার এখানে আছেন তাদের প্রতি অনুরোধ থাকলো এই প্রতিষ্ঠানটি যেন টিকে থাকে। আমরা এই অ্যাওয়ার্ডের মাধ্যমে প্রত্যেকটা শিল্পীকে আমরা উৎসাহিত করি। ডক্টর মাহফুজুর রহমান মিউজিক্যাল নাইট করতে পেরে আমার কাছে অনেক ভালো লাগতেছে। এ সময় টেলিভিশনে অনন্য অবদান রাখায় বিশেষ সম্মাননা পেয়েছেন ডক্টর মাহফুজুর রহমান ও চলচ্চিত্রে অভিনেত্রী রোজিনা। 2 যুগ ধরে আয়োজিত বাবিসাস অ্যাওয়ার্ডকে আন্তর্জাতিক মানের হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। বাংলা সংস্কৃতিকে যেভাবে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছিলাম, এই ইউটিউবে যারা বিভিন্ন প্রোগ্রাম, বিভিন্ন সিনেমা, বিভিন্ন নাটক যারা করতেছে, এরা আমাদের সমাজকে, আমাদের সংস্কৃতিকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়ে যাচ্ছে। যেটুকুই হয়েছে আমাদের সমাজের অধঃপতন, এটাকে রুখতে হবে। লোককে হল মুক্ত করতে হলে আমাদের পরিমার্জিত সিনেমা তৈরি করতে হবে, যাতে পুরো ফ্যামিলি নিয়ে সিনেমা হলে যেন সিনেমা দেখতে যায়, এরকম সিনেমা তৈরি করতে হবে। বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিল্পীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। শ্রেষ্ঠ চলচ্চিত্র নায়ক নীরব হোসেন, আলোচিত অভিনেত্রী শিরিন শিলা, নিশাত জাহান অরিন, সময়ের সেরা সঙ্গীত শিল্পী নীলিমা, মিডিয়া ব্যক্তিত্ব তাশিক আহমেদ, শ্রেষ্ঠ সংবাদ পাঠিকা ভাবনা আহমেদ, শ্রেষ্ঠ প্রোগ্রাম প্রেজেন্টার সামিয়া জাহান সহ গুণী শিল্পীদের সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল জনপ্রিয় সঙ্গীত শিল্পী ডক্টর মাহফুজুর রহমানের মিউজিক্যাল নাইট। গান গেয়ে মুগ্ধতা ছড়ান তিনি। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। এবার থাকছে পার্টেক্স খেলার খবর। অবশেষে টি-20 বিশ্বকাপের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি উন্মোচন করেছে বিসিবি। মধ্যরাতে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে 15 ক্রিকেটারের একটি ছবি প্রকাশ করে তারা জানায়, এটাই যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের কিট। যদিও এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ দলকে শুভকামনা জানালেও জার্সির ডিজাইন নিয়ে নিজেদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। এমনকি জার্সি উন্মোচনে বিসিবি কোনো বিশেষত্ব না রাখাতেও সমালোচনা করেন দর্শক সমর্থকরা। কিংস্টনে তৃতীয় টি-20 দক্ষিণ আফ্রিকাকে 8 উইকেটে হারিয়ে হোয়াইট ওয়াশ করেছে ওয়েস্ট ইন্ডিজ। আগে ব্যাট করে 7 উইকেটে 163 রান তোলে প্রোটিয়ারা। 31 বলে 51 রান করেন রসি ভ্যান ডার ডুসেন। স্বাগতিকদের হয়ে 3 উইকেট নেন ওবে ম্যাকয়। জবাবে জনসন চার্লসের 26 বলে 69 রানের ঝড়ে 37 বল হাতে রেখে জয় তুলে নেয় ক্যারিবীয়রা। এছাড়া ব্রান্ডন কিংয়ের ব্যাটে আসে 44 রান। 23 বলে 36 রানে অপরাজিত থাকেন কাইল মায়ার্স। জয় নিয়ে স্প্যানিশ লা লিগায় এবারের মৌসুম শেষ করেছে বার্সেলোনা। লিগের শেষ খেলায় সেভিয়াকে 2-1 গোলে হারিয়েছে তারা। প্রতিপক্ষের মাঠে রামন সানচেজে 15 মিনিটে রবার্ট লেভানদোভস্কির গোলে এগিয়ে যায় কাতালানরা। ইউসুফ আন নাসরি 31 মিনিটে স্বাগতিকদের সমতায় ফেরায়। তবে ফার্মিন লোপেজ দলের দ্বিতীয় গোল করে 59 মিনিটে আবারও এগিয়ে নেয় বার্সেলোনাকে। সেই গোল আর শোধ দিতে পারেনি সেভিয়া। তাতে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থেকে মৌসুম শেষ করেছে কাতালানরা। একই সাথে ক্লাব ম্যানেজার হিসেবে শেষ ম্যাচটিও জিতলেন জাভি হার্নান্দেজ। এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।